কড়াটা গরম হয়ে গেছে, তো তেলটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর আমি পটল আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। তো এখন তেলটা গরম হতে পটলগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। পটলটা ভাজার সময় অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে পটলটা ভাজবো। দেখো তোমরা, পটলটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, তো এই পটলটা আমি এখন তুলে নিচ্ছি। আর ওই তেলেই যদি সামান্য একটু তেল লাগে তো দিয়ে দেবে। ওই তেলেই হচ্ছে এখন আমি দুটো এলাচ, একটা শুকনো লঙ্কা আর অল্প একটু মৌরি আর একটু গোটা জিরে দিয়ে দেবো ফোড়নে। আর একটা তেজপাতাও দেবো। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো ওটাও আমি দিয়ে দিলাম ভাজার জন্য। আর মশলা করে রেখেছিলাম আদা রসুন বাটা, ওটাও এখন দিয়ে দিলাম। অল্প একটু টমেটো কুচিয়ে রেখেছিলাম, সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম মশলাটা, আদা রসুনের গন্ধটা যাতে চলে যায়। আর একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তোমাদের পরিমাণ মতো ঝাল দিয়ে দেবে। তো আমি একে একে মশলাগুলো দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন, যেটা সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস রান্নার। তো ওটাও দিয়ে দিলাম, দিয়ে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তেই আমি অল্প কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। তারপরে হচ্ছে তেল ছেড়ে দিলে ভাজা পটলগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতন জল দিতে, পটলগুলো একটু সেদ্ধ হয়ে যেতেই গুঁড়ো গরম মশলা আর হচ্ছে অল্প একটু স্বাদ মতন ঘি আর কাসুরি মেথি দিয়ে আমি ফুটিয়ে একটু নামিয়ে নিলাম।